ইউ পুট সামথিং অন দ্য টেলিভিশন এন্ড ইট বিকামস রিয়েলিটি, এই কথাটা আর কি। আপনার টেলিভিশনে বলছেন যে ইনকিউবেটরে বাচ্চা মারা গেছে, সবাই আমরা বিশ্বাস করছি, সবাই এটাই রিয়েলিটি আমাদের। ইফ দ্য ওয়ার্ল্ড আউটসাইড দ্য টিভি সেট কন্ট্রাডিক্টস দ্য ইমেজেস, টিভি সেটের বাইরে যে দুনিয়া আসে সেটা যদি এই টিভি সেটে যেটা দেখাইছে ওটার বিরোধিতা করে, পিপল স্টার্ট ট্রাইং টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, মানুষ বাইরের দুনিয়াটাকে চেঞ্জ করে দিতে পারবে, কিন্তু টিভিটা রিয়েলিটি ওইটাই ঠিক, ওইটাই মনে করবে। উইল কনভার্ট ইউর চিলড্রেন, আবার বলতেছেন না আমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কনভার্ট করে ফেলবো। ইয়েস উই উইল, হ্যাঁ আমরা করব। উই আর কামিং ফর দ্যাম, আমরা তাদের জন্য আসতেছি। উই আর কামিং ফর ইউর চিলড্রেন, আমরা তোমাদের বাচ্চাদের জন্য আসতেছি। আসলে আমি তো দেখি আমাদের সমস্ত চেষ্টা ড্রেনে যাচ্ছে। কোন সেন্সে? আমাদের বাবা মাগুলো তো আমরা বোঝাইতেই পারলাম না যে এগুলো দেওয়া যাবে না, এগুলো দিয়েন না। এই গরু রচনা করতে 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 বলতে বলতে আমি নিজে ফেড আপ। মানে আমার মনে হয় আমার গার্ডিয়ানরা যারা নার্সারি কেজি 1 এর যাদেরকে আমি অ্যাটেন্ড করি, তারা হয়তো মনে মনে চিন্তা করে এই লোকটা মরে না কেন, বারবার একই কথা বলে। কিন্তু আমাদের যে সব শেষ হয়ে যেতেছে, এই যে বলতেছে ঠিক এইভাবেই শেষ হয়ে যেতেছে। কি কি করতেছে? কমন মেসেজেস পুট আউট টু চিলড্রেন থ্রু সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, ফেসবুক অ্যান্ড সো অন। আমি শুধু ইংরেজিটাই পড়তেছি কারণ আমার এখানে বাচ্চা আছেন, মানে খুব বেশি এক্সপ্লেন করবো না, অল্প স্বল্প হয়তো করবো। গেট সেক্সুয়ালি অ্যাওয়্যার অ্যান্ড অ্যাক্টিভ ফ্রম অ্যান আর্লি এজ। এই প্রসঙ্গে আপনার 3 জনকে দিয়েছিলাম না, আমি একটাই 3 জনকে দিয়েছিলাম, সবাইকে দেয় নাই। কারণ কিছু কিছু জিনিস আছে আমি মনে করি আমরা না জানি না ভালো আছে, জানাটা ভালো না, না জানাটা ভালো, এই জন্য আমি দেই নাই। কিন্তু আপনাদেরকে একটা ছোট্ট জিনিস পড়ে শোনাই, যেটা আমরা গ্রুপে দিয়েছিলাম, জানি না আপনারা পড়ছেন কিনা। এটা হচ্ছে সান ফ্রান্সিসকোর, ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর এলজিবিটি গ্রুপ, এলজিবিটি কিউ, এই গ্রুপের একটা গানটা যে কেউ শুনতে পারবেন চাইলে, মানে গানটা পাবলিশড গান এবং একাধিক জায়গায় তারা এই করছে। কি বলতেছে দেখেন কথাগুলা। উইল কনভার্ট ইউর চিলড্রেন, তোমার বাচ্চাদেরকে আমরা কনভার্ট করে ফেলবো। হ্যাপেন্স বিট বাই বিট, একটু একটু করে হয়, কনভার্সন একদিনে হয় না। আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে মানে আমেরিকার একটা খুব নামকরা পপ গ্রুপের নামও হয়তো বাংলাদেশে জানতো না। এখন কোরিয়ানদের একটা গ্রুপ মহামারীর মতো আমাদের স্কুল কলেজের বাচ্চাদের ভিতরে ছড়ায় পড়ছে। একটা গ্রুপের নাম হচ্ছে বিটিএস। ইসলামিক স্কুল, সেকুলার স্কুল, সকল স্কুল অ্যালাইক। এই বিটিএস এর ছেলেগুলা কোরিয়ার কালচারের সাথে আমাদের কালচারে কোনো রকম কোনো মিল নাই। আমি আল্লাহ আমাকে 50 বার কোরিয়ায় গেছি, কম করে হইলো, কোন ধরনের কোনো মিল নাই। কিন্তু ওইটার জন্য আমাদের এখানে পাগল। সো মাচ সো দ্যাট আমাদের একটা মসজিদে পথ শিশুদেরকে কোরআন শিখায়, সেইখানে যে টেবিল আছে, যে নিচে মাদ্রাসার এক ধরনের টেবিল হয় না, ওইটার উপরে লেখা থুয়ে রাখছে বিটিএস, মানে এই পর্যন্ত ছড়াইছে। এই কথাটাই বলতেছে যে আপনি উইল কনভার্ট ইউর চিলড্রেন, তোমাদের ছেলে মেয়েদেরকে আমরা কনভার্ট করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। হ্যাপেন্স বিট বাই বিট, একটু একটু করে হয়। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। আপনিও আপনার ঘরে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, যদি আপনার 10 বছরের অ্যাবাব কোনো ছেলে বা মেয়ে থাকে, আমার ধারণা তারাও জানবে, অন্তত শব্দ অক্ষরগুলো অন্তত জানবে, তারা যদি এক্সপ্লোর নাও করে। কোয়াইটলি অ্যান্ড সাটলি, সাটল মানে হচ্ছে সূক্ষ্মভাবে, কোয়াইটলি চুপচাপ। অ্যান্ড ইউ উইল বেয়ারলি নোটিস ইট, আপনি এটা নোটিসও করবেন না। আসলে তো আমরা নোটিস করি না কিভাবে এটা আসলো, তাই না? হঠাৎ করে একদিন আমরা দেখতেছি যে এটা একটা মহামারী হয়ে গেছে। এবং এই এলজিবিটির প্রসঙ্গে কেন আসলো এটা? কারণ এই ছেলেগুলোকে দেখলে আপনার অনেক সময় লাগবে বুঝতে যে এগুলো ছেলে না মেয়ে, নাকি এগুলা তৃতীয় লিঙ্গ। এটা আপনার চিন্তা করতে হবে দেখলে, তাদের বেশভূষা বা যেভাবে তারা ভাবসাব দেখাইতেছে সেটাতে। জাস্ট লাইক ইউ আর ওয়ারিড, দে উইল চেঞ্জ দেয়ার গ্রুপ অফ ফ্রেন্ডস। আপনি যা নিয়ে খুব চিন্তিত, সেইভাবেই তারা তাদের বন্ধু চেঞ্জ করে ফেলবে। এই মহামারীটা এসব অনেকের মোবাইল অ্যাক্সেস হয়ে গেছে, হয়েছে না? এই মহামারীর সময় হয়েছে, অনলাইন পড়াশোনা হয়েছে। এখন দেখবেন মেয়েরা ছেলেরা নিজেদের গ্রুপ আছে, ওইসব গ্রুপে এইসব চালাচালি হচ্ছে, নতুন ফ্রেন্ড সার্কেল হয়েছে। তো এটাই বলতেছেন, দে উইল চেঞ্জ দেয়ার
গ্রুপ অফ ফ্রেন্ডস, তাদের ফ্রেন্ডসের গ্রুপ চেঞ্জ হয়ে যাবে। তুমি চিন্তা করতেছো এত ওয়ারিড, আমরা কত ওয়ারিড না। আসলে আমি তো দেখি আমাদের সমস্ত চেষ্টা ড্রেনে যাচ্ছে। কোন সেন্সে? আমাদের বাবা মাগুলো তো আমরা বোঝাতেই পারলাম না যে এগুলো দেওয়া যাবে না, এগুলো দিয়েন না। এই গরু রচনা করতে 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 বলতে বলতে আমি নিজে ফেড আপ। মানে আমার মনে হয় আমার গার্ডিয়ানরা যারা নার্সারি কেজি 1-এর যাদেরকে আমি অ্যাটেন্ড করি, তারা হয়তো মনে মনে চিন্তা করে এই লোকটা মরে না কেন, বারবার একই কথা বলে। কিন্তু আমাদের যে সব শেষ হয়ে যেতেছে, এই যে বলতেছে ঠিক এইভাবেই শেষ হয়ে যেতেছে। আমরা বুঝি, আমরা লাল দাগ দিয়ে দিয়ে রাখছি এবার, এই 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 বাচ্চার এক্সেস আছে, এই এই গল্প করে আইসা। এবং আমরা বলছি যে আপনারা 7 মাস আছে শুধরায় নেন, স্পেশালি নার্সারি, কারণ নার্সারিতে এবার আমরা অনেক স্ক্রিন করে নিছি, অনেক তাকিক করে নিছি। বাবা মা কথা দিয়ে গেছেন যে এই সমস্ত বন্ধ করবেন, এগুলার এক্সেস থাকবে না, সেই কথা তারা রাখেন নাই। আপনাদের ভিতরে থাকতে পারে, এরকম যায় না। You won't approve of where they go at night. তোমরা পারমিশন দিবে না রাত্রে তারা কোথায় যাচ্ছে। এটা আমাদের দেশে এখনো আসে নাই, রাত্রে কোথায় যাচ্ছে এখনো আমরা জিজ্ঞেস করতে পারি আর কি, আল্লাহর রহমতে। কতদিন পারবো আর জানি না, কিন্তু এখনো পারি। মানে বড়দেরও পারি আমরা, ছোটদের তো প্রশ্নই ওঠে না বাইরে যাওয়ার। আমরা বলতেছি যে ধরেন ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে, সে রাত্রে কোথায় যেতেছে এটার অধিকারও বাবা মা রাখে জিজ্ঞেস করার, সেটা বলতেছে আর। And you will be disgusted when they start learning things online. এবং তোমরা ডিসগাস্টেড হবা, তোমরা খুব ফিল করবা, ঘৃণা ফিল করবা যখন তারা স্টার্ট লার্নিং থিংস অনলাইন। অনলাইন থেকে ব্যাপার স্যাপার বুঝতে শুরু করবে। ব্যাপার স্যাপার মানে কি এটা বুঝতেই পারতেছেন, এলজিবিটি বলতেছে এই কথাগুলা। that you kept far from their sight, যেটা তাদের চোখ থেকে তোমরা আড়াল করে রাখতে চাইছো, সেগুলো যখন জানতে শুরু করবে। অর্থ বুঝতেছেন কি বলতেছি বাংলায়? will convert your children, আবার বলতেছেন না, আমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কনভার্ট করে ফেলবো। yes we will, এটা গান, একটা গান বলে কথাগুলো এরকম আর কি। yes we will, হ্যাঁ আমরা করব। we are coming for them, আমরা তাদের জন্য আসতেছি। we are coming for your children, আমরা তোমাদের বাচ্চাদের জন্য আসতেছি। অফিসিয়াল, কিন্তু এটা লুকানো ছাপানো কিছু না, পাবলিশড, লক্ষ কোটি মানুষ এটা শুনছে দেখছে, এই কথা তারা বলতেছে। এই পেপারের আলোচ্য বিষয় যা ছিল তার সাথে একদম কোলিনিয়ার। চয়েস আপনাদের, আমরা হয়তো থাকবো না, আমরা যেরকম আপনারা কেউ কেউ কামনা করেন আমরা হয়তো মারা যাব, এই কথাগুলো বলা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা আপনাদের দুনিয়া এবং আখেরাত দুইটাই হারাবেন। দুনিয়া হারাবেন বলতে ছেলে মেয়ে আপনার থাকবে না, আর আখেরাত হারাবেন বলতে ওইখানে গিয়ে তো আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনি আপনার বাচ্চার জন্য কি করছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বহুতবার বলছি আমরা। এরপরে বলতেছেন there is no such thing as কি মেসেজ দিচ্ছে। একটা হইলো যে আর্লি স্টেজ থেকে সেক্সুয়ালি অ্যাওয়্যার করতে চাইতেছে। ও এইটার সাথে যে এইটা ছিল সেটা আমি দিতে পারি না এই গ্রুপে প্রাণে ধইরা, বিকজ আমাদের বাবা মারা জেনারেল মানুষরা এগুলো জানেন না। আমি শুধু 3 জনকে দিছি, সাইফুল রাশিদি, শামীম হাসান এবং রিজবিকে, যে জাস্ট অ্যাওয়্যার থাকে যেন। এটা জাতিসংঘ অ্যাপ্রুভ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রোপাগেট করা একটা স্কিম, যেখানে হল্যান্ডের 8-9 বছরের ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে মানে হাউ অফেন ডু ইউ প্লে উইথ ইউর ডিক। এই একই এজের মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে হাউ অফেন ডু ইউ টাচ ইউর সেলফ। আমি পারি না এটা দিতে প্রাণে ধইরা, পুরা ডিটেলস আছে উইথ ভিডিওস এন্ড উইথ দি টেলিভিশনে। মানে 750 কোটি মানুষ দেখতে পারে মতো জায়গায় একজন বয়স্ক মহিলা টিচার তার 8-9 বছরের ছেলেকে মানে স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছে এইসব কথাগুলা। এগুলো কিন্তু প্রোপাগেট করতেছে জাতিসংঘ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিরাট একটা স্কিম, কিন্তু আমি এই জন্য দিতে পারি না, কিছু জিনিস বাস্তব, কিন্তু না জেনে আমরা ভালো আছি। আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাকে একবার বলছিলেন যে ওই আমি ওনাকে বই ট্রান্সলেট করার কথা বলতেছিলাম, যে অনেক, আপনি তো আরবি জানেন, যেহেতু অনেক বেশি আরবি বই ট্রান্সলেট করতে পারেন। তো উনি বললেন যে ট্রান্সলেট করার অনেক বিপদও আছে। বললেন যে নাসিরুদ্দিন আলবানির এই 6 ভলিউমের যে ইটা আছে, এই যে জালজয়ীফ হাদিস আছে, বলে এখানে অনেক জালজয়ীফ হাদিস আছে যেগুলা বাংলাদেশের মুসলমানরা কোনোদিন শুনেও নাই। উনি ট্রান্সলেট করে আমাদেরগুলো তো আছে, আর ওগুলো ওরা অ্যাড করে দিলেন আর কি। তো কিছু কিছু জিনিস আছে না জানাতে ভালো, কেন এখন পর্যন্ত আমাদের এই পর্যায়ে যাই নাই আমরা, কিন্তু আমরা অচিরেই চলে যেতে পারি আপনারা যদি আনকনসিয়াস থাকেন, আপনারা যদি আমাদের কথাগুলোর মানে না বোঝেন। আমরা কেন বলতেছি, আমাদের এখানে অনেক মানুষ আছে যারা
নিজের সময় সম্পদ শ্রম মেধা ব্যয় করে এই স্কুলটা এই কমিউনিটির সাথে সময় দেয়, লেগে আসে আখিরাতে এটার বিনিময় পাওয়ার জন্য এবং আপনাদেরকে কিছুটা হইলেও হেল্প করার জন্য। আপনারা যদি সেটাকে ইগনোর করেন, এটা নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। এরপরে বলতেছেন মেসেজগুলো কি, there is no such thing as masculinity or femininity। এই ব্যারিয়ারটা ভেঙে দিতেছে, পুরুষত্ব বলতে কিছু নাই, মেয়েলিত্ব বলতে কিছু নাই। যেখানে মেয়েলি হয়ে যাবেন দিকে সিল্কের পাঞ্জাবি বা সিল্ক পরা নিষেধ ইসলামে, ইটস টু সফট, টু মসৃণ, যেন আপনার ভিতর ফেমিনিন স্বভাব না আসে। চিন্তা করছেন আপনি, সেখানে বলতেছে যে এইসব ব্যারিয়ার কিছু না। ইয়োর প্যারেন্টস উইল অ্যাবান্ডন ইউ, এটা বলতেছেন যে আপনার বাবা মা তো ইভেন্চুয়ালি আপনার ছেড়ে দিবেন, আপনি জীবন দুনিয়াতে একা, একা যখন আগের থেকে একা হওয়া ভালো। এগুলো মেসেজ। ম্যাজিক অ্যান্ড অকাল্ট ইজ নর্মাল। ম্যাজিক, তন্ত্র মন্ত্র, শয়তানের মাথা আলা একটা গেঞ্জি পড়লেন, এগুলো নর্মাল ব্যাপার, এগুলো কিছু না। অথচ ইসলামে এগুলো কি নর্মাল? প্রশ্নই ওঠে না। অ্যাটিটিউড, অপিনিয়ন্স, ইমোশনস এন্ড ফিলিংস আর হোয়াট কাউন্ট মোস্ট। মানে আপনার কি লাগতেছে, ভালো লাগা, খারাপ লাগা, ইচ্ছা করতেছে, অনিচ্ছা করতেছে, এইটাই মেইন। কোন সেট স্ট্যান্ডার্ড নাই। আমাদের কি ভাল লাগলেও করা যাবে না, কারণ আল্লাহ বলছেন না। ভাল লাগলেও মদ খাওয়া যাবে না, ভাল লাগলেও মিথ্যা বলা যাবে না, ভাল লাগলেও একটা কিছু করা যাবে না, যেখানে আল্লাহ নো বলছেন। একটা সেট স্ট্যান্ডার্ড আছে, এগুলো কি বলতে কিছু নেই। তোমার মনে কি চাইলো সেটাই হচ্ছে মেইন কথা আর কি। এরপরে বলতেছেন ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড এক্সারসাইজিং অফ জাজমেন্ট আপন এন্ড আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ অবজেক্টিভ ফ্যাক্টস টু এনাবল। এটা আগে পড়ে ফেলছি আমরা, যাই হোক, এটা সামারি করছেন আবার। আচ্ছা, এরপরে যেটা বলতেছেন এইগুলোর ভিতরে কি আছে, নাথিং বাট ডিস্ট্রাকশন অফ দ্য সোসাইটি। সমাজটা ধ্বংস হয়ে যাবে। ইনফ্যাক্ট সমাজ বলতে কিছু থাকবে না, যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল পার্সনেরই থাকবে, যেটা এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়ে গেছে। আমাদের দেশও সেই দিকে যাচ্ছে। আজকে একজন মানুষের থেকে যখন কি ছিনতাই করে রাস্তায়, পাশের মানুষটাও একটু আগায় আসে না, তাকেও দেখে না, মনে করে আমার ঝামেলায় পড়ে কি লাভ, তাই না? এমনকি পুলিশের কাছে গিয়ে সাক্ষ্য দিতে চায় না, যে আমার তো থানায় বারবার হাজিরা দিতে বলবে, থাক বাবা আমি চলে যাই আস্তে করে। এরকম করে না? করে মানুষ। সোসাইটি ভেঙে পড়বে। and you will see in all the western developed nations the breakdown in society and overall reduction in their population because society is degraded, corroded, and no one is having kids at a rate that আপনারা পশ্চিমের দিকে তাকায় দেখলে দেখবেন যে সোসাইটি ভেঙে পড়ছে, এখানে পপুলেশন হয়ে যাচ্ছে, কেউ বাচ্চা নিতে চায় না, কেউ বিয়ে করতে চায় না, বিয়ে ছাড়াই থাকতে চায়, কারণ বিয়ে করলে যে সমস্ত রেসপন্সিবিলিটি আসবে। বিয়ে করা মানে তো সমাজ, বিয়ে করা মানে বাচ্চা হবে, তাকে স্কুলে নিয়ে যাবেন, তারে খাইতে দিবেন, তারে পড়াইতে, বা সমাজের একটা ব্যাপার আসবে, ফ্যামিলি থেকে আস্তে আস্তে গ্রো করবে সমাজ। এগুলো কেউ চায় না। সো মাচ সো দ্যাট তারা কিন্তু হয়ে যাচ্ছে, তারা কিন্তু এক্সটিংক্ট হয়ে যাবে। আপনারা জানেন জার্মানি সবচেয়ে বেশি থ্রেটে আছে, যে জন্য জার্মানি এত নিচ্ছে, রিফিউজি নিচ্ছে। অ্যাঙ্গেলা মার্কেল যে আগে ছিলেন, এর আগের যে চ্যান্সেলর ছিলেন, উনি ওনাকে তো এক্সট্রিম রাইট যারা কনজারভেটিভ, তারা তো ওনাকে ট্রেটর বলে, যে উনি এত রিফিউজি নিচ্ছে ফ্রম ইসলামিক ওয়ার্ল্ড বা মুসলিম দেশ থেকে বা ইসের থেকে। কিন্তু এগুলো আপনার ভালোবাসা নেয় নাই, এগুলো প্রয়োজনে নিচ্ছে, কারণ জার্মান রেসটা এক্সটিংক্ট হয়ে যাবে, মানে ওদের বাটন টিপার মানুষ থাকবে না ভেরি সুন। আচ্ছা, গেল এসব। এরপরে আমরা একটা এই 10-12 মিনিট আছে, এটাতে আমরা একটা ইসে আসছি, একটা আছে। আগে যারা আমার সাথে আগে হালাকায় বসছেন তারা জানেন, সাবিদো মেথোডোলজি বলে একটা কথা আছে। এটা একজন মানুষের নামে, মিগুয়েল সাবিদো বলে একজন ভদ্রলোক, উনি একটা থিওরি, একটা মেথডই করছেন, যে আপনি যে কোনো একটা জনগোষ্ঠীর ধ্যান ধারণা, চিন্তা ভাবনা চেঞ্জ করে দিতে পারেন থ্রু পপুলার সোপ অপেরা বা টেলিভিশন বা নাটক বা এই ধরনের জিনিসের ভিতরে দেখে আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেটা বাংলাদেশে আমরা বুঝে হোক না বুঝে হোক, বাকের বাই সিন্ড্রোম যেটা আর কি, বা এই যে এইসব যে সমস্ত নাটকগুলো আছে, সেগুলোর মাধ্যমে ওভার দ্য পিরিয়ড অফ টাইম চেঞ্জ হয়ে আসছে। সো মাচ সো দ্যাট বাংলাদেশে একটা নাটকে জাস্ট ওই আসে না, ওইখানে দেখলাম যে মানে একদম সেকেন্ডারি লেভেলের হবে, ইন্টারমিডিয়েট লেভেলের একটা স্টুডেন্ট প্রপোজিং হিজ টিচার, ফিমেল টিচার। এগুলো বাংলাদেশের নাটকের থিম কিন্তু এখন। তো এই সাবিদো মেথডটা কি, সেটা হচ্ছে যে আপনি একটা নাটক বা একটা সুন্দর করে গল্প লিখবেন, যে গল্পের মেইন যে ক্যারেক্টারটা হবে, সে আপনি যা প্রপোজ করতে চাচ্ছেন সেটার বিরোধিতা করবে, মানে আপনি যা বোঝাইতে চাচ্ছেন সেটার বিরোধিতা করবে। সিরিজ হবে, তারপরে তাকে বোঝানো হবে এইভাবে, এবং লাস্টে সে বলবে আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান আর কি।
শেষে আর কি বলবে সেটা। এটা হচ্ছে থিওরিটা, মানে প্রথমে সে অপোজ করবে, তারপরে একসময় সে বলবে হ্যাঁ এটাই তো ঠিক। তাইলে কি হলো, মানুষ অপোজ করার পয়েন্টগুলো জানলো এবং তারপরে কেন ঠিক বললেন এটা জানলো, এবং তারপরে তারা কিন্তু এটাতে অভ্যস্ত হইলো বা এটা আর কি খাইলো আর কি। তো এটা একটা উদাহরণ দিচ্ছেন কিভাবে এটা হয়, কিভাবে এই ব্যাপারগুলো ঘটে। 1977 থেকে 86 আগের কথা, বেশ আগের কথা, অনেকের জন্মই হয় না তো আপনাদের এখানে। 77 থেকে 86 এই সময়টার ভিতরে মেক্সিকান সোপ অপেরা, মেক্সিকোতে সোপ অপেরা মানে এই যে এইসব যেগুলা নাটক দেখে না, সিরিজ দেখে না, ওইগুলো আর কি সোপ অপেরা। এইখানে এমন ভাবে এটাকে চুজ করা হয়েছে কথাবার্তাগুলা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে, যে এই পিরিয়ডের ভিতর 34% পপুলেশন গ্রোথ কমে গেছে মেক্সিকোর। আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান, এটা বুঝাইছে আর কি। মানে এতদিন কি করছে এটা তো বুঝি নাই, চিন্তা করি নাই। 34% পপুলেশন কমে গেছে, মানে পপুলেশন গ্রোথ কমে গেছে। এবং মেক্সিকোকে ইউনাইটেড নেশনস পপুলেশন প্রাইজ দেওয়া হয়েছে এই বিশাল সাকসেসের জন্য। এটা জাস্ট সোপ অপারের মাধ্যমে করা হয়েছে। এটাকে সাবিদো মেথড বলে। এটা আমি একদিন উত্তরায় হালাকা করতাম এক সময়, ওই যে 11 নম্বর সেক্টরের মসজিদে। আসতে 2 ঘন্টা মতো লেগে যেত। আমি ওই এফএম এ নানা রকম জিনিস হয় শুনতাম, খবর, মেনলি খবর আর ইসলামিক কিছু প্রশ্নোত্তর শুরু হয়েছে এফএম এ, আপনারা জানেন বোধহয় না। এফএম এ একটা সময় কিন্তু কারা দেয় আমি জানি না, কিন্তু দেয় মোটামুটি ভালোই, বেশ ভালো আমি বলবো আর কি, মানে লেমেনের জন্য বেশ ভালো। যাই হোক, তো ওরকম একটা শুনতে গিয়ে একটা মানে হয়তো বা মানে রাষ্ট্রযন্ত্র স্পন্সর্ড হইতে পারে জিনিসটা, আমি শিওর না। এরকম একটা শুনতেছি, মানে একটা নাটিকা বা এরকম হচ্ছে যে একজন অফিসের বস, উনি টেকি না, উনি ল্যাপটপ এই কিবোর্ড এগুলাতে উনি কমফোর্ট ফিল করেন না আর কি। তো ওনাকে ওনার সাবঅর্ডিনেটরা বোঝাইতেছে যে স্যার, ফেসবুক যদি আপনি ইউজ করেন তাহলে সবকিছু খুব ফাস্ট করতে পারবেন। তো উনি তর্ক করতেছেন, তর্ক করার পরে এক সময় আপনার তার সাথে যারা ছিলেন তারা বোঝাইলেন যে ফেসবুকের কত মোজেজা বা কত কল্যাণ আর কি। বোঝানো শেষ হওয়ার পরে ওই বস বলতেছেন যে ঠিক আছে তোমরা করো, তাইলে আমার তো বয়স হয়ে গেছে, আমি কি এগুলো পারবো? না স্যার আপনিও পারবেন, আপনাকে আমরা শিখাই দিব, খুবই ইজি শিখাটা। এবং শেষ পর্যন্ত উনি যেটা অপোজ করছিলেন ফেসবুক ইউজ করাটা, সেটা অপোজও করলেন না, বরং নিজেই সেটা কিভাবে তাড়াতাড়ি রপ্ত করা যায় সেটাতে কনভিন্সড হয়ে গেলেন। এইটাই সাবিদো মেথড যেটা বললাম। এটা কিন্তু একটা টাইপ যেটা দিয়ে আপনি আপনার মানুষকে চেঞ্জ করতে পারেন বা করতে পারেন। এরপরে আসতেছে এই যেভাবে করছেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থ্রু এন্টারটেনমেন্ট, এই ঘটনাগুলো বলতেছেন যে এইগুলাই হচ্ছে এই এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়ে আসছি সেটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থ্রু এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্টের মাধ্যমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। যেমন ধরেন আপনি যে একটা গানের ঢুকাই দিতে পারেন মাথায়। আপনার আমাদের একটা সিরিজ আছে পুরো মিউজিক নিয়ে, আপনি জানেন হয়তো, মিউজিক মেড মি ডু ইট, শুনেন আপনারা যাদের অবসর আছে। একটা যদি ঢুকাই দিতে পারেন মাথায়, সেটা সারা জীবন থাকবে। এমনিতে যেটা আপনি ভুলে যাবেন, যেমন আজকে এখানে যেটা শুনছেন আপনি ভুলে যাবেন, কিন্তু গানের সুরে সুরে যদি আপনাকে একটা ঢুকাই দিতে পারি, এটা সারা জীবন থাকবে। তো এই ধরনের জিনিসগুলো আর কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো ঢুকাই দেওয়া বা এই জিনিসগুলো করা। যেমন এই দিন নয় আরো দিন আছে, শুনছেন না? আমার বাসায় টিভি বন্ধ হয়েছে 2001 সালে, কত 22 বছর পরে কিন্তু আমার মনে আছে এই দিন নয় আরো দিন আছে। কেন? এটা ওইভাবে ঢুকাই দেওয়া হয়েছে, পপুলার একটা ইসের মাধ্যমে বা একটা এনভায়রনমেন্টে ওইভাবে ঢুকাই দেওয়া হয়েছে। একটা কথা বলা হয়েছে যে কথাগুলো আপনি সারা জীবন মনে রাখবেন। তো এইগুলো আমাদের চিন্তার ব্যাপার আছে, আমরা যেন না করি। এরপরে একজনের কথা বলতেছেন, এনার নাম হচ্ছে হল বেকার, মিডিয়া ছিলেন আর কি, মিডিয়া এক্সপার্ট এবং কনসালটেন্ট। ওনার একটা পড়বো আমরা, পড়ে আমাদের আয়োজন শেষ করবো আজকে ইনশাআল্লাহ। উনি বলতেছেন, I know the secret of making average American believe anything I want him. আমি এই গুরু তত্ত্বটা জানি, কিভাবে একজন অ্যাভারেজ আমেরিকানকে যা চাইবো তাই বিশ্বাস করানো যাবে, আমি যা চাইবো তা বিশ্বাস করানো যাবে। এবং আমেরিকান তো আগেই বলছি যে খুব নাইভ একটা জাত, মানে
এই স্টেটে আছে, নেক্সট স্টেটের রাজধানীর নাম জানে না। কিন্তু তারা মানে নিজের জগৎটাতেই খুব মানে স্যাটিসফাইড এবং ওইটা নিয়ে আসে। আমেরিকাতে কিন্তু কোনো শর্টওয়েভ রেডিও পাওয়া যায় না, কারণ তার শর্টওয়েভ নিয়ে বদার্ড না। সাগরের অপর পারে কে কি ভাবতেছে এগুলো নিয়ে তারা বদার্ড না। তাদের রেডিওগুলো হচ্ছে সব AM FM, মানে এই শহরের ভিতরে হয়তো 80টা স্টেশন আছে, ওইটা শুনবে সে। বাইরে কে কি বলতেছে ডাজন্ট ম্যাটার। পাশের স্টেটের রাজধানীর নাম জানে না, এই ধরনের মানুষ। তাদেরকে তো আরো সোজা এটা বোঝানো, এই ব্যাপারটা বোঝানো, এগুলো আরো সোজা তাদেরকে। তো বলতেছেন যে আই নো দ্য সিক্রেট অফ মেকিং দ্য অ্যাভারেজ আমেরিকান বিলিভ এনিথিং আই ওয়ান্ট হিম টু। যা চাইবো সেটা বিশ্বাস করানোর কিভাবে সেটার সিক্রেট আমি জানি। জাস্ট লেট মি কন্ট্রোল দ্য টেলিভিশন। আমাকে শুধু টেলিভিশনটা কন্ট্রোল করতে দিও। তখনকার জন্য এটা 2010 সালের পেপার, এটা তার অনেক আগের কথা। এখন কি সোশ্যাল মিডিয়াটা বা ইউটিউবটা বা আমার এইটা দাও, এইটার নিয়ন্ত্রণ দাও, ওইটা নিয়ন্ত্রণ দাও। আপনি জানেন পাকিস্তানে এই 2-3 দিন ধরে আর্মি করছে যে ইমরান খানের নাম উচ্চারণ করা যাবে না, টেলিভিশন ছবি দেখেন যাবে না, তার কোনো বক্তব্য দেওয়া যাবে না, নাম উচ্চারণ করা যাবে না। এখন টেলিভিশন করার কোনো প্রোগ্রামই নাই, বিকজ টেলিভিশন করার সমস্ত প্রোগ্রাম ছিল ইমরান সেন্ট্রিক। তার ভালো, তার মন্দ, তার দোষ, তার গুণ সব মিলে আর কি, তার সমালোচনা মিলে ছিল। এখন এটা করে বলতেছে তাহলে টেলিভিশন কি দিয়ে অকুপাই করবে তার 24 ঘন্টা সময়, চ্যানেলগুলো কি দিয়ে অকুপাই করবে? আচ্ছা, জাস্ট লেট মি কন্ট্রোল টেলিভিশন, খালি টেলিভিশনটা কন্ট্রোল করতে দিও। এখন টেলিভিশনের জায়গায় আসছে আরো অন্যান্য জিনিস। ফেসবুক, আপনারা জানেন যে ফেসবুক ইন্ডিয়াতে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে খুব পাশে দাঁড়াইছে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের বিরোধী যারা, মানে মোদী গভর্নমেন্টের বিরোধী যারা, তাদেরকে কিন্তু ফেসবুক মানে একদম গণহারে ব্যান করছে বা আইডি জব্দ করছে বা ইত্যাদি করছে। এখন কারা কন্ট্রোল করে? হোয়াটসঅ্যাপ কন্ট্রোল করে, ফেসবুক কন্ট্রোল করে, বা আরো যারা ইনস্টাগ্রাম আর আরো যেসব জিনিস আছে সেসব, বা সেগুলোর মাধ্যমে কন্ট্রোল করে। ইউ পুট সামথিং অন দ্য টেলিভিশন এন্ড ইট বিকামস রিয়েলিটি। টেলিভিশনে কিছু একটা দেখাই দাও, সেটাই বাস্তবতা। কেউ কি আমরা কোনোদিন করতে গেছি যে আসলে কি হয়েছে? আপনাদেরকে একটা গল্প বলি, যেহেতু 3-4 মিনিট সময় আছে। আপনার প্রথম গালফ ওয়ার যেটা হইল, প্রথম গালফ ওয়ার 1991 সালে সম্ভবত, ওই সময় আমেরিকানরা ইরাককে যখন অ্যাটাক করলো, অনেকগুলো অভিযোগের একটা ছিল যে ইরাকি সৈন্যরা যখন কুয়েত দখল করছে, কুয়েতের হসপিটালে ইনকিউবেটরে থাকা বাচ্চারা মারা গেছে, কারণ তারা ওই মানে সবকিছু লন্ডভন্ড করে দিছে। এটা একটা ছিল প্রোপাগান্ডা বলে নিউজ। আমরা তো তখন প্রোপাগান্ডা বুঝি না, তখন নিউজ বুঝছি আর। এরকম অনেক কিছু দিয়ে মানুষ, মুসলমানরা বলছে যে হ্যাঁ ঠিক আছে, সাদ্দামের ব্যাটারে শাস্তি দেওয়া উচিত বা করা উচিত। এর বেশ কয়েক বছর পরে মালয়েশিয়ান একজন স্কলার আছেন চন্দ্র মুজাফফর, পুরুষ কিন্তু, চন্দ্র নাম হইল চন্দ্র আর কি, চন্দ্র মুজাফফর, সম্ভবত কনভার্টেড মুসলিম বা কিছু, হুইল চেয়ারে এখন বেঁচে আছেন কিনা জানি না। উনি একটা বই লিখছেন যেখানে বলছেন দেয়ার ওয়াজ নো হসপিটাল, নো ইনকিউবেটর এবং নো আর কি, মানে পুরা জিনিসটাই একেবারে বানোয়াট। উনি দলিল দিয়ে দিয়েছেন বানোয়াট। আমরা কি কখনো ভেরিফাই করে দেখছি না? কারণ CNN বলছে, CNN এর কথা কিভাবে মিথ্যা হয়, তাই না? BBC বলছে, বিবিসির কথা কিভাবে মিথ্যা? মসজিদুল হারামের ইমাম যদি কিছু বলেন, ওইটা আমরা বদার করি না, ওইটা সত্য না মিথ্যা। CNN বলছে, BBC বলছে, এটা কি করে মিথ্যা? এটা দলিল আমাদের কাছে। ইউ পুট সামথিং অন দ্য টেলিভিশন এন্ড ইট বিকামস রিয়েলিটি, এই কথাটা আর কি। আপনার টেলিভিশনে বলছেন যে ইনকিউবেটরে বাচ্চা মারা গেছে, সবাই আমরা বিশ্বাস করছি, সবাই এটাই রিয়েলিটি আমাদের। ইফ দ্য ওয়ার্ল্ড আউটসাইড দ্য টিভি সেট কন্ট্রাডিক্টস দ্য ইমেজেস, টিভি সেটের বাইরে যে দুনিয়া আসে, সেটা যদি এই টিভি সেটে যেটা দেখাইছে ওটার বিরোধিতা করে, পিপল স্টার্ট ট্রাইং টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। মানুষ বাইরের দুনিয়াটাকে চেঞ্জ করে দিতে পারবে, কিন্তু টিভিটার রিয়েলিটি ওইটাই ঠিক, ওইটাই মনে করবে। পিপল স্টার্ট ট্রাইং টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড টু মেক ইট লাইক দ্য টিভি সেট ইমেজেস। টিভি সেটের ইমেজের মতো করে দুনিয়াটাকে চেঞ্জ করে ফেলবে, কইরা ওইটার সাথে কম্পেটেবল বা ওইটার সাথে যায় মতো করবে দুনিয়াটাকে। এখানে আরেকটা ছোট্ট গল্প বলে শেষ করে দিচ্ছি। আমাদের একজন দিনী ভাইয়ের বাপ, মুরব্বী, ওনারা এখন 85 হবে বয়স, বেঁচে আছেন এখন। ওই দিনী ভাই আমাকে এসে বলছেন যে তার বাবা, তাদের পারিবারিক সময় অনেক সময় হয় না, ঝগড়া বিবাদ হয় না, ওইগুলো উনি ইন্ডিয়ান সিরিয়ালের আলোকে সলভ করতে চান। ওই সিরিয়ালটা দেখছো না, বাপ মারে কি বললো বা মা বউরে কি বললো, ওইগুলোর আলোকে উনি করতে চান। মানে এটা হলো এটার উদাহরণ, যেটা আমি বললাম যে ইফ দ্য ওয়ার্ল্ড আউটসাইড দ্য টিভি সেট কন্ট্রাডিক্টস দ্য ইমেজেস, যেটা টিভিতে দেখানো হলো, পিপল স্টার্ট
people start trying to change the world, দুনিয়াটাকে চেঞ্জ করে ফেলতে চায়, to make it like the TV set images, TV সেটের মতো করে। উনি যেরকম বলতেছেন যে ওইটাই যা দেখাইছে নাটকে, ইন্ডিয়ান সিরিয়ালে, ওই মতো করে উনি ওনার পরিবারের ইসের সমাধান করবেন আর কি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার বা সেগুলোকে কেয়ার করার। সবশেষে একটা রিকোয়েস্ট, যারা প্যারেন্টস ডে থেকে আসছিলেন, আমার সাথে দেখা হয়েছে প্যারেন্টস মিটিং এ, নার্সারি, কেজি 1 এর অনেকের সাথে দেখা হয়েছে। সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 1 থেকে 12 বছর সময় বাচ্চাদের দেখতে দেখতে চলে যায়। জাস্ট এরকম মনে হবে যে কালকে আমার বাচ্চাটা এই ন্যাপিতে ছিল, আজকে কোথায়, আজকে কত বড় হয়ে গেছে। তখন আর সে আপনার কথা শুনবে না, তখন সে হি উইল স্টার্ট কোয়েশ্চেনিং দ্য আনসার্স। স্টপ আস্কিং কোয়েশ্চেন্স এন্ড স্টার্ট কোয়েশ্চেনিং দ্য আনসার্স। আপনাকে আর প্রশ্ন করবে না, আপনার উত্তরগুলোকে সে প্রশ্নবিদ্ধ করবে। তার আগেই বাচ্চাদের মাথায়, মস্তিষ্কে ইসলামিক ওয়ার্ল্ড ভিউ এবং ইসলামিক ধ্যান ধারণা, চিন্তা ভাবনা প্রথিত করার চেষ্টা করেন, সিনসিয়ারলি করেন। এই সময়টা আর ফিরে আসবে না। আসসালামু আলাইকুম এগেইন।